বিয়ের জন্য যে পাত্রপাত্রীর সন্ধান এটাই আমরা দিয়ে থাকি। আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হলে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হতে হবে, আর সবথেকে বড় বিষয় আর্নিং মেম্বার হতে হবে, যে সে যে একজনের ভরণ পোষণ করবে বা এটা ক্ষমতা যে তার আছে এতটুকু ছেলেদের ক্ষেত্রে হতে হবে, আর মেয়েদের ক্ষেত্রে আমরা রানিং স্টুডেন্টটা অ্যাকসেপ্ট করি। এটা বিয়ে দিতে পারলে কিন্তু আমরা দুই পরিবার থেকে দোয়া পাই। দর্শক, আইসিসিবিতে চলছে 3 দিনব্যাপী নাইট কার্নিভাল, আর এখানে আমরা দেখতে পেলাম একটি ভিন্ন রকম একটি ব্যতিক্রমী দোকান, যেটির নাম হচ্ছে ম্যারেজ সলিউশন বিডি। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, আপনাদের এই দোকানের নাম হচ্ছে ম্যারেজ সলিউশন বিডি। জি। আচ্ছা, এখানে কি পাওয়া যায় বা আপনাদের? আচ্ছা, আমাদের ম্যারেজ সলিউশন বিডিতে আপনি আসবেন পাত্রপাত্রীর সন্ধানের জন্য। আসলে একটা বয়সের পর সকলকেই বিয়ের যে গণ্ডিটা এটা পেরোতে হয় আজ বাদ কাল। তো এই বিয়ের জন্য যে পাত্রপাত্রীর সন্ধান এটাই আমরা দিয়ে থাকি। কোন বয়সের মানুষ এখানে পাত্রপাত্রী? আচ্ছা, অবশ্যই 18 বছর ক্রস করতে হবে, আর আমাদের এখানে রেজিস্ট্রেশনের একটা প্রসেস আছে। আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হলে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হতে হবে, আর সবথেকে বড় বিষয় আর্নিং মেম্বার হতে হবে, যে সে যে একজনের ভরণ পোষণ করবে বা এটা ক্ষমতা যে তার আছে এতটুকু ছেলেদের ক্ষেত্রে হতে হবে, আর মেয়েদের ক্ষেত্রে আমরা রানিং স্টুডেন্টটা অ্যাকসেপ্ট করি। ছেলেদের ক্ষেত্রে অবশ্যই আর্নিং মেম্বার হতে হবে অবশ্যই, সে যে মেয়েদের একজন। ক্ষেত্রে? এটা আমরা শিথিল রেখেছি যে কেউ জব করলেও চলবে, এবং আমরা অনার্স রানিং স্টুডেন্ট থেকে অ্যাকসেপ্ট করি আর কি আচ্ছা, প্রোফাইলগুলো। এটা কি ফেয়ার হলো যে ছেলেদের ক্ষেত্রে অবশ্যই? হ্যাঁ, কারণ আমি যখন একটা ফ্রেশ গ্র্যাজুয়েট স্টুডেন্ট, যার বাবা কিনা আমার কাছে, মা কিনা আমাদের কাছে আসছে যে আমাদের ছেলেটার জন্য পাত্রী চাই, তারা কিন্তু অবশ্যই তার সমবয়সী মেয়ে অ্যাকসেপ্ট করতে চায় না। একটা মেয়েরও কিন্তু একটা ছেলের সাথে সাথে মানে কর্মক্ষেত্রে জয়েন করতে হলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জবে জয়েন করতে হয়, তো সেক্ষেত্রে বয়সটা তো সমান সমান হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে এখনো মানে অ্যাকসেপ্টেবল না। তো এই কারণে 2 বছর বা 3 বছর যদি আমরা গ্যাপও চিন্তা করি তাহলে আমাকে রানিং স্টুডেন্ট অ্যাকসেপ্ট করতে হয়। দ্যাটস ওয়াই আমাদের আসলে এটা ফেয়ার আর নন ফেয়ার এর বিষয় না, আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। এখনকার সমাজে ইয়াং ছেলেমেয়েরা জি। বেশিরভাগ কিন্তু সমবয়সীর মধ্যে আসলে। অবশ্যই, কিন্তু সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের পরে যখন তারা জব ক্ষেত্রে জয়েন করে ফেলছে তখন ওটা হচ্ছে, বাট এমন কিন্তু হয় না যে রানিং ছেলে যে কিনা আমাদের এখানে এসে রেজিস্ট্রেশন করেছে সে রানিং একটা মেয়েকে বিয়ে করবে, এটা কিন্তু হয়ে ওঠে না। তো এই কারণে আমাদের সার্ভিসটা এরকম, পলিসিটা এরকম। আচ্ছা, ছেলেরা যদি বয়সে বড় কোনো মেয়েকে বিয়ে করতে চায়, ফ্রেশ গ্রাজুয়েট, সেক্ষেত্রে শিথিল করবেন না? আসলে ছেলে চাইলেই তো হচ্ছে না, মেয়েকেও চাইতে হবে যে আমি আমার থেকে বয়সে ছোট একজনকে বিয়ে করব। এটা আসলে কখন হয়, যখন দেখা যায় যে একটু লেট ম্যারেজ, মেয়েটার হয়তো বা একটু এজ হয়ে গেছে, সে হয়তো বা সিঙ্গেল আছে, বাট একটা ছেলে যে কিনা ডিভোর্স, আমাদের কাছে তো আমরা শুধু যে সিঙ্গেল প্রোফাইল নিয়ে কাজ করি বিষয়টা এরকম না, আমরা ডিভোর্স এবং হাজব্যান্ড মারা গেছে, ওয়াইফ মারা গেছে, এইসব প্রোফাইলগুলো নিয়ে কাজ করি। তো তখন দেখা যায় যেসব ছেলেরা ডিভোর্স অথবা ওয়াইফ মারা গেছে তারা একটু এই যে বেশি মেয়েও প্রোফাইল অ্যাকসেপ্ট করে, এবং যেহেতু মেয়েটা সিঙ্গেল আছে সে তখন ডিভোর্স প্রোফাইলও অ্যাকসেপ্ট করতে যায়, যদিও বয়সে ছোট হোক তখন সে অ্যাকসেপ্ট করতে রাজি থাকে। এটা ডিপেন্ড করে আসলে রিকোয়ারমেন্টের উপরে, যে আপনার রিকোয়ারমেন্টটা কিরকম। আচ্ছা, আপনারা কতদিন যাবত এটা শুরু করেছেন? আমাদের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ 17 বছর রানিং। আমরা একটা 17 বছর? 17 বছর আলহামদুলিল্লাহ। আমরা একটা রেপুটেশনের সাথে কাজ করছি। আমাদের যে এমডি স্যার আছে ওনার চিন্তাধারাটা হচ্ছে এরকম যে এটা একটা সোয়াবের কাজ। অবশ্যই নিঃসন্দেহে আমরা আসলে চিন্তা করি না যে আমাদের কত কি হচ্ছে, আমরা আসলে চিন্তা করি যে আমরা কত দোয়া পাচ্ছি। একটা বিয়ে দিতে পারলে কিন্তু আমরা দুই পরিবার থেকে দোয়া পাই। হ্যাঁ, তো এটা অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য। কেমন রেসপন্স পাচ্ছেন? মেলায় এসে আলহামদুলিল্লাহ ভালো, কারণ ম্যারেজ মিডিয়া তো অনেকে আসলে হেজিটেট করে আমাদের অফিসে আসতে, হয়তোবা প্রয়োজন আছে বাট আমাদের সাথে কমিউনিকেট করতে হেজিটেট করে, লজ্জা পায়। কিন্তু আমরা যখন নিজেদের কমফোর্ট জোনের বাইরে, অফিসের বাইরে একটা পাবলিক প্লেসে এসে, পাবলিক প্ল্যাটফর্মে এসে স্টে করি, তখন কিন্তু মানুষ ইজিলি আমাদের সাথে কমিউনিকেট করতে পারে। তো এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, এবং আমরা ভালো রেসপন্স পাচ্ছি, এবং আমি ফিল করি যে এটার কারণে আমরা আসলে মানুষের আস্থাটা খুব দ্রুত গেইন করতে পারছি, যে আমরা নিজেদের গণ্ডির বাইরে মানুষের কমফোর্ট জোনে এসে কাজ করতে পারছি। একজন ছেলে বা মেয়ের ক্ষেত্রে যে আপনাদের মাধ্যমে সে জীবন সঙ্গী বা সঙ্গিনী খুঁজতে চান, জি। প্রসেসটা কি, মানে কি করতে আচ্ছা, হবে? অবশ্যই আমাদের অফিসে ভিজিট করতে হবে। আমাদের হেড অফিস হচ্ছে লালমাটিয়াতে, আর আমাদের কর্পোরেট অফিস হচ্ছে গুলশান 1-এ, আর ঢাকার বাইরে আমাদের চট্টগ্রামের খুলশীতে আরও একটি ব্রাঞ্চ আছে। তো আমাদের এই 3টা ব্রাঞ্চের যে কোনো আপনার নিকটস্থ ব্রাঞ্চে আমাদের এসে কথা বললে আপনার রিকোয়ারমেন্টগুলো আমরা শুনবো। রিকোয়ারমেন্ট শোনার পরে আমরা হোয়াটসঅ্যাপ একটা রেজিস্ট্রেশন প্রসেস আছে, সেটা কমপ্লিট করলে আমরা হোয়াটসঅ্যাপে সার্ভিস দিয়ে থাকি অনলাইনে। পছন্দ হলে আমরা দেখা করার ব্যবস্থা করি, মিট আপ করি, তারপরে বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে যাই।